দেই, দেখা যাচ্ছে কম্পিউটার চুজ করছে সিজার্স, তুমি করছো র, তার মানে তুমি জিতছো, ইউ ওন দিস রাউন্ড অ্যান্ড প্লেয়ার অর্থাৎ আমি যে চুজ করছি, আমি যেহেতু জিতছি তাই আমার 1 এবং কম্পিউটার পয়েন্ট 0। এন্ড এগেইন আমাকে বলতেছে যে তুমি আবার চুজ করো, দেন আমি ধরেন দিলাম আবার র দিলাম, দেন বলতেছে যে তুমি আবার জিতছো, ইউ ওন দিস রাউন্ড, তাই আমার পয়েন্ট 2 কম্পিউটারের 0। আমি এবার দিলাম পেপার এন্ড এবার আমি দেখেন এবার লিখেছে কম্পিউটার ওন দিস রাউন্ড, তাই আমার 2 কম্পিউটারের 1। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আজকে আমরা একটা প্রজেক্ট করব এবং এই প্রজেক্টে আমরা দেখব কিভাবে একটা গেমকে আমরা সুন্দরভাবে পার্ট বাই পার্ট ডেভেলপ করতে পারি। আর এই যে যে প্রজেক্টটা হবে, এই প্রজেক্টটা তোমরা যারা ধরো এখন সিনট্যাক্স সব জানো, অর্থাৎ তোমরা জানো কিভাবে ডিকশনারি এবং কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলা করা লাগে, অর্থাৎ ম্যানিপুলেট করা লাগে। এইগুলোর প্রতি যদি তোমাদের একটা নলেজ থাকে তাহলে এই প্রজেক্টটা তোমরা করতে পারো এবং আমি আশা করি খুব ইন্টারেস্টিং হবে এবং আমি ডিপলি প্রত্যেকটা লাইন বুঝিয়ে দিব। তো এই বিষয়ে মাথা ব্যথা নেওয়ার কোনো কারণ নাই। তোমার যদি মনে হয় এন্ড অফ দ্য ভিডিও তুমি যে আমার যে প্রজেক্ট আছে এটা তুমি বোঝো নাই, তাহলে তুমি একটা ডিসলাইক দিয়ে যেও, আমার কোনো সমস্যা নাই। আর তুমি যদি মনে করো যে তুমি বুঝছো, তাহলে একটা লাইক দিয়ে যাও। তো শুরু করি। আমরা যে প্রজেক্টটা করবো সেটা হচ্ছে রক পেপার সিজার। তোমরা হয়তো দেখছো আমি আসলে কত সুন্দর, কত ডিটেলে কত আসে, অর্থাৎ আউটপুট গুলো আসে, এবং আমরা কয় রাউন্ড জিতলাম কয় রাউন্ড হারলাম, এই এই কন্ডিশনাল গুলো আমরা দেখবো। এখন আমরা যে গেমটা করব রক পেপার সিজার, এই গেমটা আমি আশা করি তোমরা জানো এইগুলার আসলে কিভাবে উইন হয় এবং কিভাবে হারে। আমি ওটা এক্সপ্লেন করবো না। তো শুরু করে দিই। আমাদের যে কি আছে, যে ফাংশনালিটি গুলো, অর্থাৎ আমার যে আইটেম গুলো লাগবে ওইগুলা। তো ফার্স্টেই আমরা একটা ডিকশনারি ক্রিয়েট করে নিব। এই ডিকশনারিতে আমার উইনিং যে কন্ডিশন গুলো এগুলো থাকবে। তো আমি যদি লিখি উইনিং কন্ডিশন গুলা, ফার্স্ট আমি পেপার লিখে দেই, আমাদের যে আইটেম গুলো আছে এবং উইনিং কন্ডিশন গুলো আছে সেগুলো আমরা দিয়ে দেবো। তো এখানে দিলাম আমি পেপার এন্ড দেন হচ্ছে, সরি আমি পেপার আগে দিব কারণ আমি অবশ্যই রক দিব, রাইট, রক। এন্ড এখানে দিব আমি রক হারবে যদি আমাদের যে পেপার আছে এটা নেয়, তাহলে এখন আসে আমাদের যে পেপার আছে, এই পেপার হারবে যদি আমরা কি নেই, সিজার নেই। সরি আমার তো ডিকশনারি ক্রিয়েট করে ভুলে গেলাম। দেন হচ্ছে আমাদের কি আছে, সিজার। দেন আমি কি নিব, সিজার হারবে যদি আমরা রক নেই। তো এইটা হচ্ছে আমার উইনিং কন্ডিশন। এন্ড তোমাদের এটা একটু উইয়ার্ড লাগতে পারে যারা হচ্ছে ধরো আগে পরে যে রক পেপার সিজার গেমটা বানানো শিখছো, বাট এখন নতুন নিয়মে দেখতেছো, বা আহ, কি করে এটাকে কি বলে যে ডিকশনারির মাধ্যমে আবার উইনিং কন্ডিশন সেট করা যায়, এটা আবার কি। তো যাই হোক, তোমাদের আমি বুঝাই দেবো সম্পূর্ণ বিষয়টা, তোমরা জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন কি করব, আমরা এখন হচ্ছে আমাদের যে প্লেয়ার, অর্থাৎ সে তো একটা ইনপুট নিবে, সেটা আমরা দিব, রাইট। সে একটা ইনপুট দিবে। তো এটাকে আমি দিয়ে দিলাম ইনপুট যে চুজ এ আইটেম among among কোনগুলোর ভিতরে, রক পেপার সিজার্স, অর্থাৎ আচ্ছা যে প্রম্পটটা দিয়ে দিলাম, আমি বললাম যে তুমি একটা ইনপুট দাও রক পেপার অথবা সিজারের মধ্যে থেকে যে কোনো একটা। এন্ড দেন আমার যে কম্পিউটার আছে সেটাকে আমি বলবো তুমি এখন র্যান্ডমলি চয়েস করো চয়েস করো কিসের থেকে, লিস্ট অফ এই যে যে কিজ গুলা আছে, আমরা কিজ গুলা এটার অ্যাক্সেস নিব। তো এটা আমরা কিভাবে নিব, আমরা যে ভ্যারিয়েবলটা আছে আমাদের ডিকশনারি ভ্যারিয়েবলটা ওইটা, দেন হচ্ছে কিজ, রাইট। এখন এই যে যে র্যান্ডম, এটা তো আমাদের ইনপুট করতে হবে। এই যে এখানে দেখো ইনপুট করে দিছে, তো আমরা কি করব, আমরা একটু লিখে নেই ইম্পোর্ট র্যান্ডম, কারণ আমাদের র্যান্ডম মডিউলটা লাগবে মাস্ট। তা না হলে আমাদের যে র্যান্ডম ভাবে কম্পিউটার যে র্যান্ডমলি এর মধ্যে থেকে একটা চুজ করবে সেটা আমাদের হবে না। তো তোমাদের যদি এই যে যে লাইনটি লিখলাম, অর্থাৎ কম্পিউটার কিভাবে এই ডিকশনারির মধ্যে থেকে চুজ করবে সেটা আমি একটু বুঝাই দিই। ধরো আমি এই যে লিস্ট ফাংশন, এটার মাধ্যমে এই যে লিস্টের কিজ গুলো আছে, এখন তোমরা তো চিনো কিজ গুলা কোনটা, এইটা পেপার এবং সিজার, এই তিনটা হচ্ছে কিজ আর এই তিনটা হচ্ছে ভ্যালু। তো আমি বলে দিলাম যে উইনিং কন্ডিশনের কিজ যেগুলো আছে, অর্থাৎ এই ডিকশনারির মধ্যে যে কিজ গুলো আছে ওইগুলাকে এই লিস্টে কনভার্ট করছি ফার্স্ট, অর্থাৎ এখন এই রক পেপার সিজার লিস্ট আকারে আছে। থাকার পর ওই লিস্টের থেকে চয়েস করবে র্যান্ডমলি এই কম্পিউটার। এটা আশা করি বোঝার কথা, তোমরা যেহেতু প্রজেক্ট করতেছো বা প্রজেক্টের জন্য ভিডিওতে ক্লিক করছো, এগুলা তোমরা বুঝবা। আমি যেটা বলে দিছি সেটাই, যে উইনিং কন্ডিশনের থেকে, অর্থাৎ উইনিং কন্ডিশনের ভিতরে যে কিজ গুলো আছে ওই কিজ গুলাকে লিস্টে কনভার্ট করছি, এবং লিস্টে কনভার্ট করার পর ওই লিস্ট থেকে চয়েস করছি র্যান্ডমলি কি করছে কম্পিউটার। তো এখন তো আমরা লিখে দিব প্রিন্ট কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার কোনটা চুজ করছে সেটা প্রিন্ট করবে, রাইট। দেন কম্পিউটারের
দেন কম্পিউটার ভেরিয়েবলটা এখানে দিয়ে দিলা। তো এখন পর্যন্ত তুমি যদি ধরো কি করো, রান করো, তুমি দেখবা, কারণ রান করে দেখতে হয় বারবার। এখানে আমাদের একটু আপডেট করা উচিত, কারণ আমরা কি দিই নাই, ক্লোন দেই নাই, যেন একটু দেখতে সুন্দর লাগে। এই যে এখানে এখন তুমি যদি রক দাও, দেওয়ার পরে কম্পিউটার চুজ করছে কি পেপার, এই তো মাত্র কি হলো, আমাদের যে ইনপুট অর্থাৎ আমাদের যে কম্পিউটার আছে ও এখন র্যান্ডমলি চুজ করতে পারে, তার মানে আমাদেরটা ঠিক আছে। এখন আসি আমরা বাকি প্রোগ্রামটুকু করে ফেলি। এখন আমি কন্ডিশন সেট শুরু করব, ইফ প্লেয়ার ইকুয়াল টু কম্পিউটার, তখন আমরা কি প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে বলো, প্রিন্ট করবে দ্য রাউন্ড ইজ টাই, রাইট। আমার সেকেন্ড যে কন্ডিশনটা হবে, যদি এই যে উইনিং কন্ডিশন আছে, দেন প্লেয়ার যেটা চুজ করবে এইটা যদি ইকুয়াল হয় কম্পিউটার, দেন হচ্ছে প্রিন্ট করবে ইউ লুজ, রাইট। আমি জানি তোমাদের ম্যাক্সিমামের এই লাইনটা মাথার উপর দিয়ে গেছে যে এটা আমি কি করলাম, তাই এটা আমি বুঝাই দিব। আমাকে জাস্ট কন্ডিশন গুলা সবগুলা শেষ করে দাও, আর তো কোনো কন্ডিশন নাই। ইলস লুজ টাই, আর একটা মাত্র ইয়ে আছে কন্ডিশন, সেটা হলো কি ইউ ইউ উইন, তুমি জিতছো। তো এই যে আমাদের যে ইয়া আছে প্রোগ্রাম, অর্থাৎ রক পেপার সিজার কিন্তু গেম শেষ। এই যে আমাদের রক পেপার সিজার গেম শেষ, আর কিচ্ছু করা লাগবে না। দেখো এটি আমাদের রক পেপার সিজার গেম। এখন যদি আমি রান করি, দেখো আমি রক নিছি, কম্পিউটার সিজন নেছে, তাই আমি উইন হয়েছি। এগেইন রান করি, আমি এবার নিব পেপার, দেখি আমি কি হারে কিনা। এইবার আমি পেপার নিছি, কম্পিউটার সিজন নেছে, তাই আমি হারছি। আবার রান করি, রান করে এইবার আমি নিব সিজার, এইবার কম্পিউটারের সিজন নিছে, আমিও সিজন নিছি, তাই গেম হয়েছে দ্য রাউন্ড ইজ টাই, অর্থাৎ এই ম্যাচটা সমান সমান। আরেকবার দেখাই দিই, পেপার নেই, তো এই রাউন্ডটাও টাই হইলো। তো এখানে কি বিষয়টা হয়েছে আমি তোমাদের যদি একটু বোঝানোর চেষ্টা করি, চলো একটু ডাইনামিক্যালি তোমার চিন্তা করতে হবে, মানে উল্টাইয়া। ধরো ধরো এই যে যে বিষয়টা, এটার সাথে তো তোমরা পরিচিত আছো, কিন্তু হয়তো এই যে প্লেয়ার দেখে তোমরা একটু ঘাবড়াই গেছো যে প্লেয়ার কেন দিলেন। তোমরা কি জানো এই যে প্লেয়ার আমি ইনপুট নিব, প্লেয়ার তো রক পেপার অথবা সিজার যেকোনো একটা ইনপুট দিবেই। এখন ধরো প্লেয়ার তোমার রক ইনপুট দিল, হ্যাঁ, প্লেয়ার যদি রক ইনপুট দেয়, তাহলে উইনিং কন্ডিশন থার্ড ব্র্যাকেট রক, এইটার যে সিনট্যাক্স এটার সাথে তোমরা কি পরিচিত, যদি রক হয় তাহলে এইটাকে শুধু ইন্ডিভিজুয়ালি যদি এইটা প্রিন্ট করি, আমি জানি আমি পেপার পাবো, কারণ এই কিটা হলে কির ভ্যালুটা প্রিন্ট করবে যদি এইভাবে আমরা লিখি। আর সেটা কিভাবে, ধরো আমি তোমাদের বুঝাই দিই। ধরো এখানে আসি, এন্ড এখানে প্লেয়ার ধরো আমি রক দিছে, হ্যাঁ, অবশ্যই আমার ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, সরি স্ট্রিং এর ভিতরে, কোটেশনের ভিতরে দিতে হবে। এন্ড এইটাকে যদি আমি প্রিন্ট করি, দেখো আমার আউটপুটটা কি আসে। এটা একটু গেমটা করে নিয়ে আমি রক নিলাম, ও আমি মেবি রক নিলাম, এক দেখো পেপার আসছে, বুঝতে পারলা, রক চুজ করছি, এটার এগেইনস্টের ভ্যালুটা আসছে। তো এইটাই হবে ওইখানে। তো তুমি যখন রক চুজ করবা, তুমি যদি প্লেয়ার হিসেবে রক চুজ করো, এটার মানে তুমি অন টাইপ অফ এখানে এই রকের এগেইনস্টে যেটা আছে ওইটা বসাই দিছো, মানে পেপার বসাইছো। এন্ড তুমি যদি পেপার চুজ করো, তার মানে তুমি এখানে সিজার বসাইছো। আর তুমি যদি সিজার চুজ করো, তার মানে তুমি এখানে রক বসাইছো। এখন আসি যে ইকুয়াল টু কম্পিউটার যদি হয়, তাহলে আমার লুজ হবে কেন, এইটাই তো তোমাদের মাথা ব্যথা। এটা চলো বুঝাই দেই। কম্পিউটার ধরো আগে তো কম্পিউটার চুজ করবে, ধরো আগে কম্পিউটারই চুজ করছে, কম্পিউটার ধরো বসে নিয়েছে সিজার চুজ করে, এখন সিজার চুজ করছে কম্পিউটার। এখন তোমার এটাকে সমান বানাইতে হবে, অর্থাৎ তুমি কি চুজ করলে, অর্থাৎ তুমি প্লেয়ার হিসেবে কোনটা দিলে এই পাশেও কি হবে, সিজার হবে। একটু চিন্তা করো তো, তোমার মানে তোমার যে চয়েস সেটার এগেইনস্টে তুমি যদি পেপার নাও, তাইলেই এখানে সিজার আসবে। আবার কথাটা বলি, তুমি যদি কম্পিউটার যদি সিজার নেয়, এখন তুমি প্লেয়ার হিসেবে তোমারও এখানে সিজার আনতে হবে। যদি সিজন আনতে চাও, তাহলে এখান থেকে তুমি যদি পেপার চুজ করো, তার মানে তুমি অন টাইপ অফ এখানেও পেপার বসাই দিছো, সরি সিজার বসাই দিছো। তাইলে তো কম্পিউটার আর যে এই পাশ সমান হয়ে গেল। আর এই পাশটা যদি সমান হয়, তুমি কি করছো, লুজ হইছো। এখন বলতে পারেন যদি দুইটা আমি কষ্ট করে বসে সমান বানাই দিলাম, তাহলে আমি লুজ হবো কেন, কারণ তুমি তার ইচ্ছা করে বসাবে না, তুমি মানে না জানাই চুজ করবা পেপার। আর এইখানে যেহেতু পেপার চুজ করার কারণে কম্পিউটার আগে থেকে সিজার চুজ করে বসে রয়েছে, তাই তোমার
এই সিজার দ্বারা পেপার যে কাটা যায় এই কারণেই তুমি হারবা, অর্থাৎ ইউ লুজ। আশা করি বুঝছো। আর যদি না বুঝো, এত বাচ্চাদের মতো বোঝানো হয়, তোমার এখন বোঝা উচিত। মেইনলি তুমি যদি বোঝো যে এইটুকের মানে কি, তাহলে তোমার এটা বোঝা উচিত সহজেই। তো যাই হোক, আমাদের তো এতটুকুই না, আমরা এখন আগে বাড়ি, আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি আমাদের যে গেমটা আছে এটাকে। তো চলো, তোমরা যদি চাও এটাকে মানে আনলিমিটেড করতে, অর্থাৎ তুমি চাও যে এটা বারবার স্টপ হবে না, এটা ধরো এই যে যেমন একবার করার পরে এটা স্টপ হয়ে যায়, তুমি চাচ্ছ যে না একবার স্টপ হবে না, তখন তুমি সিম্পলি কি করবা, আমি একটু দেখাচ্ছি জুম করে। এইখানে while দিবা, দেন ট্রু দিবা, দেন এই হুবহু সব জিনিসটাকে কপি কইরা তোমার যে ট্যাব কিটা আছে এটাকে চাপ দিবা, দেন while লুপের ভিতরে নিয়ে আসবে সব। ওকে, কোনোদিনও থামবে না। তুমি রক নিবা, এগেইন তোমার জিস করবে, তুমি এই রানটা টাই হইছে, এখন তুমি যদি পেপার নাও তখন তুমি হারছো। দেখো তুমি মানে এটা তুমি যত দিন করতে চাও ততদিনই করতে পারবা, কারণ এটা হোয়াইল লুপের মধ্যে দিছো আনলিমিটেড চলতেই থাকবে। হ্যাঁ, এখন তুমি এটাকে মেইনটেনেন্স করতে পারবা কিভাবে, তুমি এখানে আসবা আর একটা কন্ডিশন দিবা, লিখলা ভ্যারিয়েবল কন্ডিশন এন্ড ইনপুট, দিয়ে বলবা ডু, ধরো ডু ইউ, যদি ইয়েস আর নো, দেন লোয়ার কেসে সব চেঞ্জ করবা। তারপরে তুমি লিখবা কন্ডিশন দিবা, ইফ কন্ডিশন ইকুয়াল নট ইকুয়াল টু, দেন কি হবে, প্রিন্ট করবা ওকে বাই, এন্ড দেন ব্রেক করে দিবা। ইজি বিষয়। দেখো আমি রান করার পর আমি যদি কি করি, চুজ করি রক, আমাকে বলছে ইউ উইন, এন্ড লেখছে যে ডু ইউ ওয়ান্ট টু প্লে এগেইন, আমি বললাম ইয়েস, আমি খেলতে চাই। পরে বলতেছে আবার চুজ করো, তাইলে আমি দিলাম পেপার। এবার রাউন্ডটা টাই হয়েছে, এখন জিজ্ঞেস করতেছে আবার খেলতে চাও, আমি বললাম নো। এখন বলতেছে ওকে বাই, অ্যান্ড দ্য প্রোগ্রাম ইজ স্টপ। তো এটাই, তুমি যদি এখন ছোট্ট একটু প্রোগ্রাম অর্থাৎ 3-4 লাইনের কোড করে তুমি এটাকে হোয়াইল লুপ অথবা প্রম্পট ক্রিয়েট করতে পারো, সে অর্থাৎ ইউজার আবার খেলতে চায় কিনা। বাদ দিয়ে দিই, অ্যান্ড এই যে ইয়াগুলো আছে এগুলো তাড়াতাড়ি আমরা, তো এখন আমি হোয়াইল লুপটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর আমি হচ্ছে কন্ডিশনটাও বাদ দিয়ে দিব, কারণ আমি একটু ইমপ্রুভ করতে চাচ্ছি। আমি দেখবা তোমরা কি একটু ইমপ্রুভ করি। আমি এই যে লেখাটা এটাকে এখন ফাংশনের মধ্যে রাখবো, সেটা হচ্ছে প্লে গেইন অথবা প্লে রাউন্ড। ওকে, আমি একটা ফাংশনের নাম দিলাম আজরিরা, দেন হচ্ছে এটাকে কপি করে আমার যেহেতু ইন্ডেন্টেশনের মধ্যে নিতে হবে ফাংশনের মধ্যে, তাই আমি একটা কি করলাম, একটা ট্যাব কি দিয়ে আমি এটা সবগুলাকে ইন্ডেন্টেশনের মধ্যে নিয়ে আসলাম। এন্ড এইখানে আমরা দেখি এখন যেহেতু ফাংশনের মধ্যে লিখছি, এখানে আমি রিটার্ন করব। ধরো কি করব, এখানে লিখবো যে দ্য রাউন্ড টাই টাই, এখানে দিলাম রাউন্ড টাই, আবার রিটার্ন করবে এইখানে, অর্থাৎ যেহেতু এটা আমরা হারবো তাই এখানে কম্পিউটার রিটার্ন করবে, কম্পিউটার। এন্ড এইখানে যেহেতু আমরা জিতবো এখানে রিটার্ন করবে প্লেয়ার। এখানে তোমরা যা মনে হয় তা দিতে পারো, কম্পিউটার প্লেয়ার। যাই হোক, আমরা ওটা বুঝাই দিব আস্তে আস্তে, আমরা কোডটা করি। এন্ড এখন আমাদের যে খেলা শুরু হবে, অর্থাৎ আমরা গেমটাকে আরো ইন্টারেক্টিভ করব, আমরা একটা হোয়াইল লুপ ক্রিয়েট করব। তার আগে আমরা কয়েকটা রেফারেন্স নিয়ে নিই, যেমন ধরো প্লেয়ার পয়েন্টস, রাইট, প্লেয়ার পয়েন্টস ফার্স্ট কত 0, দেন হচ্ছে কম্পিউটার পয়েন্ট 0, এন্ড কত রাউন্ডের খেলা, অর্থাৎ ধরো তুমি যতক্ষণ পর্যন্ত এই যে যে প্লেয়ার এটা 3 না হবে অথবা কম্পিউটারে 3 না হবে বা 4 না হবে, ততক্ষণ পর্যন্ত এই রাউন্ডটা চলতেই থাকবে। রাউন্ড টু উইন, আপনি বলতে পারেন এটা 3, এটা 3 দিলাম, কেন দিলাম, অর্থাৎ যে কোনো একজনের কি হইতে হবে, 3 হইতে হবে, পয়েন্ট যদি 3 হয় সেই জিতবে। আনলিমিটেড হইতে পারে, ধরো আমি হোয়াইল লুপটা ক্রিয়েট করব যতক্ষণ পর্যন্ত হয় প্লেয়ারের 3 হবে, না হলে কম্পিউটারের 3 হবে, না হওয়া পর্যন্ত এটা চলতেই থাকবে, অর্থাৎ আমরা যে হোয়াইল লুপটা দেবো। তো হোয়াইল প্লেয়ার কা পয়েন্টস ছোট থাকবে, যে রাউন্ডস টু উইন এইটা, এন্ড আবার দিলাম কম্পিউটার পয়েন্টস ছোট থাকবে, রাউন্ডস টু উইন, ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপটা চলতে থাকবে। ফাংশনটা আছে ওইটাকে আমি একটু কল করে নিই, এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে, যেমন পয়েন্ট, এটাকে পয়েন্টের মধ্যে রাখলাম, সেটা হচ্ছে প্লে, ওইটার ফাংশনের নামটা কি ছিল, প্লে রাউন্ড।
প্লে রাউন্ড, এটার মধ্যে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে রাখলাম জাস্ট। তারপরে আমি এখন কন্ডিশন সেট করব আবার, যে ইফ যদি এই পয়েন্ট পয়েন্ট মানেই তো আমার প্লে রাউন্ড, অর্থাৎ আমাদের এইখান থেকে রিটার্ন করবে কি কি, দেখো কম্পিউটার প্লেয়ার। এখন তোমরা যদি এইগুলো না বোঝো রিটার্ন এবং প্লেয়ার, তাহলে একটু বুঝতে কষ্ট হবে। আমি বললাম যে পয়েন্ট ইফ পয়েন্ট, আমি কি এখানে পয়েন্ট দিছি না, হ্যাঁ পয়েন্ট ইকুয়াল টু, ইফ পয়েন্ট ইকুয়াল টু কি, আমার ধরো যদি কম্পিউটার হয়, অর্থাৎ আমার এই ফাংশন থেকে যদি রিটার্ন কম্পিউটার আসে, তার মানে কি কম্পিউটার জিতছে। কারণ এখানে লেখা ছিল কি, এর আগে লেখা ছিল কি, একটু রিমাইন্ড করো বা মনে করার চেষ্টা করো, এখানে লেখা ছিল ইউ লুজ। ইউ লুজ মানে কম্পিউটার এক পয়েন্ট পাইছে, তাহলে এখানে আমি কম্পিউটার দিয়ে দেবো। কারণ যদি ওই কম্পিউটার, সরি যদি ওই আমাদের যে ফাংশন আছে ওইটা থেকে যদি কম্পিউটার রিটার্ন আসে, সেটা আমি লিখে দিব। যদি কম্পিউটার রিটার্ন আসে, তাইলে এই যে যে কম্পিউটার পয়েন্ট আছে এইটার সাথে এক যোগ করবা। ইলিফ যদি পয়েন্ট ইকুয়াল টু হয় হচ্ছে ধরো প্লেয়ার, আমাদের যে প্লেয়ার আছে ওইটা, তাইলে যে প্লেয়ার পয়েন্টস আছে ওইটার সাথে যোগ করবে এক। ইলস প্রিন্ট করবা দ্য রাউন্ড ইজ টাই। তো এইটা যেটা আমরা এখানে একবার লিখে দিছি, অর্থাৎ এইটা যেহেতু আমরা লিখে দিছি, তাই এখানে আমরা 5ও দিয়ে দিতে পারি, সমস্যা নেই, একবার লিখলেই হয়, কারণ বারবার লেখার দরকার নাই। তো এইখানে এসে ইলস দ্য রাউন্ড ইজ টাই আমরা প্রিন্ট করব, অবশ্যই হোয়াইল লুপের ভেতরে, সরি প্রিন্ট করবে স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং ফরম্যাটিং করব আমরা, যে প্লেয়ার আছে, যে পয়েন্ট আছে প্লেয়ার পয়েন্টস এটা দিব, এন্ড দেন কম্পিউটার পয়েন্টস। তো এই তো আমাদের যে হোয়াইল লুপ এটা হয়ে গেছে। আর বলতে পারো যে তোমরা যে হোয়াইল লুপটা দিলেন, এই হোয়াইল লুপের ব্রেক স্টেটমেন্ট দিবেন না, কারণ আমাদের দেওয়া লাগবে না, কারণ আমরা এখানে একটা রেফারেন্স দিয়ে দিছি, যতক্ষণ পর্যন্ত না 3 হবে, জিরো থেকে যতক্ষণ পর্যন্ত না 1 ইনক্রিমেন্ট করে 3 হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, আমাদের ব্রেক স্টেটমেন্ট এখানে লাগবে না। কারণ হচ্ছে এই আমরা ইনক্রিমেন্ট করে দিছি, অর্থাৎ যতদিন পর্যন্ত এই ইনক্রিমেন্ট হইতে হইতে 3 হয়ে যাবে তখনই আমাদের হোয়াইল লুপটা ব্রেক হয়ে যাবে। করতে হবে সেটা হলো ইফ আমাদের যে প্লেয়ার পয়েন্ট আছে এইটা ইকুয়াল টু যদি হয় কম্পিউটার পয়েন্টস, দ্য হোল ম্যাচ ইজ টাই, অর্থাৎ যদি কম্পিউটারের 3 হয়ে যায়, আমাদেরও 3, অর্থাৎ প্লেয়ারেরও 3 হয়ে যায়, তাহলে হোল ম্যাচ ইজ টাই। ইফ যদি প্লেয়ার পয়েন্টস যদি ছোট থাকে, এইভাবে না লিখে আমরা একটু সংক্ষেপ করতে পারি, সেটা হলো ইফ প্লেয়ার পয়েন্টস ইজ ছোট যদি কম্পিউটার হয় পয়েন্টস হয়, তাহলে প্রিন্ট করবা সরি অন দ্য ম্যাচ। ইফ যদি প্লেয়ার পয়েন্টস ইকুয়াল টু কম্পিউটার পয়েন্টস, দেন হচ্ছে কি প্রিন্ট করবে, যে দ্য ম্যাচ ইজ টাই। রাউন্ড আর ম্যাচ কিন্তু টাই এক না। ইলস প্রিন্ট করবে যদি তুমি জিতে যাও, অর্থাৎ তোমার পয়েন্ট যদি বেশি হয়, তাহলে তুমি বলবা কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস ইউ ওন দ্য ম্যাচ। বুঝতে পারলাম? তো এইটাই আমাদের ফুল প্রোগ্রাম। দেখো এইখানে হয়তো তোমরা অনেকে বুঝছো অনেকে বুঝো নাই, আমি একবার রিওয়াইন্ড করে বুঝাই দিব যাতে তোমাদের জন্য সহজ হয়। আমি রক নিলাম, তো দেখো এখানে কি আসতেছে, যেহেতু কম্পিউটার রক চুজ করছে, আমিও রক চুজ করছি, তাই প্লেয়ার 0 কম্পিউটারের 0, কারণ দ্য রাউন্ড ইজ টাই, এই কারণে। তো আমি এখন আবার করি, কারণ আমাদের তো সুযোগ আছে যতক্ষণ পর্যন্ত না, হ্যাঁ এবার কম্পিউটার পেপার চুজ করছে, এই কারণে আমি হারছি, এন্ড সেই কারণে আমার 0 কম্পিউটারের 1 হয়ে গেছে। তো যাই হোক, এখন আবার দেখি, আমি রক নিলাম, এইবারও ম্যাচ টাই হয়েছে, এন্ড দেখি এবার আমি পেপার নিব, ও আবার হারছি এই কারণে 2, এন্ড এবার নিব সিজার্স, এবারও টাই হয়েছে, এত টাই হচ্ছে সেকেন্ড, উঠে না কেন, ওকে আমি রক নিলাম, আমি এবার জিতছি, এই কারণে আমার 1 হয়েছে, কম্পিউটারের 2 হয়েছে। যাই হোক, আমার আর একটু মডিফাই করা উচিত, কিভাবে, কারণ আমি চাই
ওইখানে যেন লেখা ওঠে ইউ ওন, অর্থাৎ তুমি জিতছো, ঠিক আছে, এটা যেন লেখা ওঠে। তাহলে সেটা করার জন্য আমি কি করব, আমি সিম্পলি কি করব, এই যে এখানে আছে না প্লেয়ার, না কম্পিউটারের জায়গা না, আহ, হ্যাঁ, এখানে লিখবো যে কম্পিউটার ওয়ান প্রিন্ট কম্পিউটার ওন দিস রাউন্ড অ্যান্ড যদি প্লেয়ার যেতে, প্লেয়ার এইখানে প্রিন্ট করবে যে প্লেয়ার ওন দিস রাউন্ড। ওকে, তো এখন আশা করি আমাদের আরো ইন্টারেক্টিভ বা সুন্দর হবে বিষয়টা। দেখো, আমি যদি রক নেই, এখানে দেখাচ্ছে কম্পিউটার ওন দিস রাউন্ড, তাই আমার 0, কম্পিউটারের 1। এন্ড এগেইন আমি যদি ধরো এবার পেপার নেই, তাহলে এবার প্লেয়ার ওন দিস রাউন্ড, তাই আমারও 1, কম্পিউটারের 1। এবার যদি আমি নেই রক, এবার টাই হইছে, এন্ড আবার রক, এবারও আমি কম্পিউটার ওন দিস রাউন্ড, তাই কম্পিউটারের 2 হইছে। তো যাই হোক, এইভাবে তোমরা খেলতে পারো, আমি বুঝতেছি না কেন আমি জাস্ট হারতেছি। কম্পিউটার আবার টাই হইছে, রক নিলাম, দেখো কি হয়েছে, এবার কম্পিউটারে 3 হয়ে গেছে। কম্পিউটারে 3 হওয়ার কারণে আমার যেহেতু পয়েন্ট 1, তাই প্রোগ্রামটা শেষ হয়ে ব্রেক হয়ে গেছে। দেখো আর কোনো প্রম্পট জিজ্ঞেস করতেছে না যে তুমি চুজ করতে পারবা, কারণ লেখা হচ্ছে লাস্টে যে সরি দ্য কম্পিউটার ওন দ্য ম্যাচ, অর্থাৎ কম্পিউটার ম্যাচটা জিতে গেছে। তো এখানে যদি আমি একটু দাড়ি বা প্রম্পট দিয়ে দিই, দেখতে যেন সুন্দর হয়। তো এটাই ছিল আমাদের যে প্রোগ্রামটা। তোমরা জানাবা এই যে ম্যাচটা টাই হয়েছে, তাই কারো পয়েন্ট হয় নাই। অ্যান্ড পেপার, দেখো এবারও টাই হয়েছে, রক এবারও টাই, ও এবার কম্পিউটার ওন। যাই হোক, আমার কপাল খারাপ, আমি জিততে পারতেছি না। তো এই তো ছোট্ট একটা প্রোগ্রাম, বাট তুমি কত ইন্টারেস্টিং করছো দেখছো, মানে কত সুন্দর প্রোগ্রামটা। এখন তোমাদের যদি কারো ডাউট থাকে যে ভাই প্রোগ্রামটা তো ফার্স্ট পার্টটা বুঝাই দিয়েছেন, বাট সেকেন্ড পার্ট যেটা আছে এটা বুঝতে কষ্ট হইতেছে, আমি বলবো যে সেকেন্ড পার্টটাই সব থেকে ইজি। মানে আর ফার্স্ট পার্টের এই জায়গায় একটু ঝামেলা থাকতে পারে, তাই আমি একটু কষ্ট করে এইটুকু বুঝাই দিচ্ছি ভালো করে। আর এই পার্টটা যা হয়েছে এগুলো একেবারে ইজি, তুমি বুঝবা আশা করি। আর তোমাদের যে কারো যদি ঝামেলা থাকে কমেন্টে অবশ্যই জানাবা, তাহলে আমি এইটা আরো আপডেট করে এটাকে পুরো এক্সপ্লেইন সহকারে তোমাদের সামনে আরেকটা প্রজেক্ট নিয়ে হাজির হব। এইটাই কিন্তু আরো কেমনে মডিফাই করা যায়, আরো কত কত কিছু ইনক্লুড করা যায়, কিভাবে করা যায়, সেগুলো দেখাই দেবো ইনশাল্লাহ। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা কিভাবে প্রোগ্রামটা প্রজেক্টটা কেমন ছিল। আর আমার হচ্ছে অনেক মিস, অর্থাৎ ভাষার মিস ইউজেস হইতে পারে, যেমন তুমি একবার তুমি বলা, একবার আপনি বলা। তো এগুলোকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ সবারই ভুল ত্রুটি থাকে, তো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। অ্যান্ড কমেন্টে অবশ্যই জানাবা যে প্রজেক্টটা কেমন ছিল। আর প্রজেক্ট করবা, অনেক অনেক প্রজেক্ট করবা, তাইলে তোমার যে ইমপ্রুভমেন্ট সেটা তুমি লক্ষ্য করতে পারবে যে কি পরিমাণ ইমপ্রুভ তোমার হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য অবশ্যই দোয়া করবা। আল্লাহ হাফিজ।